বৃষ্টির দিন যাচ্ছে আর এদিকে আমরা খিচুড়ি ভাত খাবো না, তাকে কখনো হয়েছে মুরগির মাংস ভোনা ডাউল দিয়ে, বুটের ডাউল দিয়ে, আর হচ্ছে এদিকে রান্না করছি ভোনা খিচুড়ি, না সরি ভোনা খিচুড়ি না, লেটকা খিচুড়ি। তো লেটকা খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এই ঠান্ডার দিনে খিচুড়ি না খেলে ভালোই লাগে না। তো আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে সুন্দর মতো করে খিচুড়িটা রান্না করব। আর বুটের ডাল দিয়ে যেহেতু রান্না করব, বুটের ডালটা আমি আগের থেকে সিদ্ধ করে নিব। সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর ঠান্ডার দিনে তো আরও মজার আলাদা। আর খিচুড়ির মধ্যে একটু ম্যাগি মশলা দিলে তো আরও ভালো লাগে, তাই না? তো কে কে আমার মতো একটু ম্যাগি মশলাও দিয়ে দেন। এই তো আমি বুটের ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি না, হালকা পরিমাণ সিদ্ধ করছি। করে নিয়ে এত গরম, আমি প্রেশার কুকার থেকে নিয়ে সাথে সাথেই দিয়ে চামচ দিয়েই মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে মাখানোর মতো ওয়ে আমার হয় নাই। তারপরে ভালো মতো মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা রাইস কুকারে দিয়ে দিব। আর লবণটাই দিতে ভুলে গেছি, মেন যে জিনিসটা। তো যাই হোক, দেওয়ার পরে আমি মাংসটা আজকে ভেজে নিব। আপনাদের ভাই এরকম ভেজে মাংসটা খেতে পছন্দ করে, কিন্তু আমি সচরাচর সময় পাই না বাচ্চা নিয়ে, এই জন্য ভেজে রান্না করা হয় না। কিন্তু আজকে ভাবলাম যেহেতু স্পেশাল করে একটু খিচুড়ি করছি, সাথে হচ্ছে মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব, সেহেতু একটু ভেজেই রান্না করি তার মনের মতো করে। তা আমি মাংসটা খুব বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভেজে নিব। আর ভেজে নিয়ে রান্না করলে আমার কাছেও মুরগির টেস্টটা ভালো লাগে। আর আমি আমার শাশুড়িকে সবসময়ই দেখি উনি এভাবে ভেজে রান্না করে। ভেজে তুলে নেওয়ার পর আলুগুলো ছোটো ছোটো করে দিয়েছি, বুটের সাথে আলু না দিলেও ভালো লাগে না। আলুটা দিয়ে আমি খুব সুন্দর মতো ভেজে নিব, এটাও ভালো মতো ভেজে নিয়ে উঠে নিব লবণ দিয়ে। আর হচ্ছে এভাবে নেওয়ার পরে মানে যে কোনো খাবারই ভালো লাগে। একটু যত্ন সহকারে আপনি নিরামিষ রান্না করবেন, মানে শাক ভাত রান্না করবেন, তাতেও আপনি অনেক তৃপ্তি করে খেতে পারবেন। কিন্তু অবহেলাতে সেই মরিচা ধরে কথায় আছে না, তো অবহেলাতে মরিচা ধরে। তাই কোনো কিছুতে অবহেলা না করে খুব যত্ন সহকারে নিজের প্রিয় মানুষের জন্য একটু রান্না করবেন, দেখবেন সে খেয়ে অনেক তৃপ্তি পাবে। তো এই তো মশলাটা বাটা মশলা দিয়েই আমি সবসময় রান্না করি। তো বাটা মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা যত সুন্দর কষানো হবে আপনার তরকারির স্বাদটাও তত বেড়ে যাবে। খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিব, নিয়ে তার ওই যে উপরে দেখেন তেল উঠে গেছে, তারপরে আমি মুরগি ভাজাটা এবং আলু ভাজাটা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি বুটের ডালটা দিয়ে দিব। আর বুটের ডালটা যেহেতু আমি আগে থেকে হালকা পরিমাণ সিদ্ধ করে রেখেছি, সেহেতু আমার কোনো সমস্যা নাই, তবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মুরগির মাংস রান্না করতে তো আমরা সবাই জানি খুব বেশি দেরি হয় না। এই তো আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো। আর একটু ঝোল ঝোল না করলেও কেন জানি ভালো লাগে না। মুরগির মাংস শুধু শুধু মানে হলে ভুনা ভুনাই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এটা হচ্ছে মানে যে কোনো খাবারে একটু ঝোল ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু খিচুড়ি দিয়ে খাবো, তারপর ভুনা হলে ভালো হতো। তারপর আমি হালকা একটু রাখবো। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমার খিচুড়ি এবং বুটের ডালের মাংস রান্না। উফ, এই খাবারটার এখন ভয়েস দিতে গিয়ে যে আমার কতটা লোভ লাগছে, যা আপনাদেরকে বলার বাহিরে। তো যাই হোক, এই ধরনের খাবার কে কে খেতে পছন্দ করেন। এই তো আমার এদিকে বুটের ডালটা রান্না হয়ে গেছে, আর এটা এরকম অবস্থায় লাবাই নিলে ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তারপরে এই তো ল্যাটকা খিচুড়িটাও আমার রান্না হয়ে গেছে। আজকে খাবারটা জাস্ট জমে গেছিলো। তো খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলে যাবেন।